আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা একটা গুরুত্বপূর্ণ টাইপ, যেটা আমাদের ব্যাংকিং এবং নিরাপদে বাক চলা রিলেটেড যে কোশ্চেনগুলো হয়, অনেকগুলো বোর্ডে আসছে। আমি নিলি ঢাকা বোর্ডে প্রায় প্রত্যেক বছর এই কোশ্চেনটা আসছে। তো আমরা সেই সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। তো যারা এখনও গুছিয়ে উঠতে পারেনি পরীক্ষার সামনে বা পরীক্ষা দিব পরের বছর, তো তাদের জন্য এই ক্লাসগুলো খুব উপকারী হইতে পারে। যদি উপকারী হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবো। তো চলো, আমরা যতটুকু বেসিক না হলে আমরা আসলে সিকিউ সলভ করতে পারবো না, সেই বেসিকটুকু দিয়ে আসলে আমরা সিকিউগুলো সলভ করবো। এখন আমি তোমাদের সামনে যেহেতু সব ক্যালকুলেশন করে দিব না, ক্যালকুলেশনগুলো তোমরা করবা, আমি শুধু তোমাদের কোশ্চেন ধরাই দিব, কীভাবে করতে হবে সেটা দেখাই দিব এবং কতটুকু করতে হবে আসলে। তো এখন আমি একটা গাইডের পিডিএফ নিয়ে আসছি এখানে, এবং এই পিডিএফের একটা গ নম্বর কোশ্চেনে এই চিত্রটা দেয়া আছে। তো আমরা এখান থেকে আসলে কি পড়ব, আমি তোমাদের এখান থেকে সূত্রটা কিভাবে আসছে এটা জাস্ট একবার দেখাই দিব। ওইটা মনে না রাখলে হবে, শুধু সূত্র মনে রাখতে হবে এবং কোনটা কি সেটার পরিচয় জানলেই আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবো সবগুলো। তো চলো সেটা আগে দেখি, আসলে এইটা কি, ব্যাংকিংটা কি এবং কী ধরনের কোশ্চেন আসে এইটা প্রথমত দেখব। তো একটা জিনিস তোমরা হয়তো দেখে থাকবা যে কোনো হাইওয়েতে গেলে দেখবা যে বাঁক নেওয়ার সময় একদিকটা একটু নিচু থাকে, দেখবা যে একদিকটা একটু নিচু, এই যে এই দিকটা দেখো একটু উঁচু। তাহলে এই যে নিচু এবং উঁচু যে ব্যাপারটা, এক প্রান্ত উঁচু এক প্রান্ত নিচু, এই ব্যাপারটা মাঝে যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলতেছি ব্যাংকিং। তার মানে ব্যাংকিং একটা কোণ। এখন এই যে ব্যাংকিং কোণ করার জন্য আমরা যে দুইটা প্রান্ত যে পাচ্ছি, এই যে দুইটা প্রান্ত, এই প্রান্ত এবং এই প্রান্ত, দুইটা যে প্রান্ত, এই দুই প্রান্তের যে উচ্চতাটা এই যে উচ্চতাটা এইচ, এই যে এইচ এই যে এইচ এই এইচটা আমার ব্যাংকিং উচ্চতা। তো কোশ্চেনে আবার ব্যাংকিং উচ্চতা চাইতে পারে, ব্যাংকিং চাইতে পারে, অথবা নিরাপদে বাঁক নিতে পারবে কিনা এটা চাইতে পারে। মেইনলি তিনটা কোশ্চেন আসছে প্রিভিয়াস যে ইয়ারগুলোতে। তো এখন কথা আমরা চলো একটু দেখি, এই যে যখন দুই প্রান্তে বাঁক নিচ্ছে, দুই প্রান্তের মধ্যে যে এটা আমার রাস্তার প্রশস্ততা, এই যে এতটুকু ও বি, যেটা রাস্তার প্রশস্ত এতটুকু, তখন এইখানে যখন একটা এই যে গাড়ি আমার বাঁক নিচ্ছে, এই গাড়িটা বাঁক নেওয়ার সময় দেখো যে গাড়িটা একটু হেলে আছে। এই যে হেলে আছে, আমরা যদি লম্ব দিকে কল্পনা করি, লম্ব দিকে দেখবা যে নিচের দিকে তোমার, আমরা জানি যে কি কাজ করে, ওজন কাজ করে। তো ওজন আছে, কাজ করে, ঠিক আছে। এবং আমরা একটা জিনিস জানি যে আমাদের একটু বেঁকে কাজ করলে বা একটু ইয়ার মধ্যে রাউন্ড যখন ঘোরে, কি আমরা বলি যে কেন্দ্রমুখী বল আছে, যে কারণে এটা ছিটকে যাচ্ছে না। তো ছিটকে যাবে না কেন, ছিটকে যাবে না, কেন্দ্রমুখী বলটা তাকে টেনে ধরবে, যে কারণে সে ছিটকে যাবে না। ওকে, তাহলে আমরা দুইটা বলের এখানে অস্তিত্ব পাইলাম। এরপরের কাজটা কি, আমাদের এইখান থেকে আরেকটা জিনিস জানা লাগবে যে আমাদের কেন্দ্রমুখী বল এবং এই যে ওজনের প্রতিক্রিয়া বল কে কে পূরণ করতেছে। আমরা এইটা হয়তো জেনে থাকি যে আমাদের যে তল আছে, এই যে রাস্তার তল, এইটা এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করে। কি প্রতিক্রিয়া বল, আমরা সেটাকে আর দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে আর প্রতিক্রিয়া বল কাজ করতেছে, এই যে এই বলটাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি, অবশ্যই আমরা উপাংশ হয়তো জানি, উপাংশ কীভাবে ভাগ করে আমরা তারপরে দেখি। এই যে আমরা লম্বের সাথে যে কোণটা আছে, এই কোণটা সমান করি, কিন্তু এই যে ব্যাংকিং কোণটা, মানে এই কোণ যদি করে যায়, লম্বের সাথে যদি গাড়িটা এই কোণে থাকে, তাহলে সে নিরাপদে কী করবে, বাঁক নিতে পারবে। সর্বোচ্চ যত বেগ থাকলে এই কোণটা আসবে, সেটা আমার ব্যাংকিং। তাহলে কোণ যার সাথে কোণ থাকে তার কি হয়, কস থিটা হয়, যেটাকে আমরা উপাংশে ভাগ করতেছি তার কস থিটা। ওকে, আবার এই যে অন্য একটা যে আছে, বাহু আছে, সেখানে কী হবে, তাহলে সাইন থিটা হবে। কার সাইন থিটা, যাকে ভাগ করতেছি তার সাইন থিটা। তাহলে দুইটা কিন্তু আমরা পাইলাম। এই বলটা প্রথমে ছিল, এই বলটাকে আমরা ভাগ করে দুইটা বলে নিয়ে আসলাম। এখন বলতে পারো যে এই যে বলটা, এটার কোনো অস্তিত্ব নেই, তাহলে আমরা কী করব, ধরো যে এটা বাদ, এটা ক্যান্সেল করে দিলাম। এখন আমার কাছে বিবেচনা করতে হবে এই দুইটাকে, এই দুইটা কাজ করতেছে। এই দুইটা দেখো যে এই বলের যে আছে, এই বলের প্রতিক্রিয়া হিসেবে কে কাজ করতেছে,
এই বলটা, তাহলে আমরা কি বলতে পারি, সমান এবং বিপরীত সমান। তাহলে বলতে পারো যে এইটা সমান কি, আমার ওজনের সমান। বিপরীত দিকে, বিপরীত যে প্রতিক্রিয়া বল সেইটা যোগান দিচ্ছে এই দিকটা, এই উপাংশ। আবার দেখো যে যে হেলে এইদিকে যাচ্ছে, তাহলে এদিকে তার কেন্দ্রমুখী বল কাজ করতেছে, তাহলে সেই কেন্দ্রমুখী বলের যোগানটা কি দিচ্ছে, এই যে আর সাইন থিটা। আর সাইন থিটা আমার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তার মানে দেখো যে আমি হেলে যাচ্ছি একটা কোণে, এই হেলে যাওয়ার কারণে আমার দুই দিকে দুইটা বলের যোগান আমি এই একটা মাত্র প্রতিক্রিয়া বল থেকে পাচ্ছি। এই তলের প্রতিক্রিয়া যে বলটা আছে এর প্রতিক্রিয়ার কারণে আমি হচ্ছে ওজনের প্রতিক্রিয়া পাচ্ছি, আবার কেন্দ্রমুখী বলটা পাচ্ছি। আসলে ব্যাপারটা এই জন্য আমাদের হেলে যাইতে হয়। এই উপাংশ ভাগ করার পর এরকম হচ্ছে। এখন কথা হচ্ছে আমার এইটা করে কাজটা কি, এখান থেকে আমার একটা সূত্র আসবে, সেই জন্য আসলে এই কাজটা করা। তো দেখো এইটাকে তুমি যদি 1 নাম্বার ধরো, এইটাকে তুমি যদি 2 নাম্বার ধরো, সেক্ষেত্রে কি হবে, 1কে যদি 2 দ্বারা ভাগ করো, দেখো যে আর আর কাটা যাবে। সাইন বাই কজ যদি ধরো তাহলে কি আসবে, চলো আমরা একটু দেখি, লেখা ট্রাই করি। ট্যান আসবে, ট্যান আসবে। তাহলে ট্যান থিটা নিলাম, ওকে, ট্যান থিটা সমান দেখো এই যে এম, এই যে এম, এটা কাটা যাবে। এরপর উপরে আমার ভি স্কোয়ার আছে, নিচে আছে আর, তাহলে ভি স্কোয়ার বাই আর জি। এই হচ্ছে ব্যাপার। আমার এই যে সূত্রটা পাইলাম, এই সূত্রটা আমার লাগবে, কখন লাগবে, নিরাপদে বাঁক নেওয়ার জন্য। তাহলে এই যে নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে এই সূত্রটা আমি ইউজ করব। এই যে ভিটা আছে, এই ভিটা আমার সর্বোচ্চ বেগ। কোন সর্বোচ্চ বেগ, যে বেগে গেলে আমার কোনো কি হবে না, দুর্ঘটনা ঘটবে না। এর চেয়ে যদি বেশি হয় সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটবে। আর এই থিটা কি, এই থিটা আমরা যেটা ব্যাংকিং ধরতেছি, সেই ব্যাংকিংটা হচ্ছে এই থিটা, ব্যাংকিং। এই যে আর্টটা আছে, আর্টটা আছে, এই আর্টটা হচ্ছে আমার রাস্তার যে যে বক্রতার, যদি আমরা বক্রতা ধরি, ধরো যে একটা কেন্দ্রবিন্দু ওইখান থেকে ধরি, তাহলে রাস্তার যদি ব্যাসার্ধ, যেটাকে বলা হচ্ছে আর কি রাস্তার ব্যাসার্ধ, আর যেহেতু 9.8, তাহলে এই হচ্ছে আমার প্রথম সূত্র। এই সূত্রটা অবশ্যই মাথায় রাখা লাগবে, তাহলে আমরা অঙ্কগুলো করতে পারবো। যদি বেসিক এখান থেকে যা বেসিক বুঝাইলাম যদি না বুঝো, শুধু অঙ্ক করার জন্য আমাদের কোনটার কি পরিচয় এবং সূত্রটা আসলে কি এটা জানা থাকলে হবে। তাহলে 1 নম্বর সূত্র খুবই গুরুত্বপূর্ণ সূত্র। 2 নম্বর একটা বিষয় আছে, একটু খেয়াল করো। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণ থাকে, তাহলে আমরা এটাকে ত্রিকোণমিতির যে বাহুর অনুপাত আছে সেটাতে কিন্তু লিখতে পারি। কি করতে পারি, ত্রিকোণমিতিক বাহুর যে অনুপাত সেটা দিয়ে লিখতে পারি। তাহলে কী হয়, আমরা যদি সাইন লিখি কি হবে, সাইন থিটা ইকুয়াল কী হয় বলো তো, লম্ব বাই অতিভুজ না, এই যে লম্ব, এই যে অতিভুজ, তাহলে কী হয়, এইচ, এটাকে ধরো ডি, রাস্তার প্রশস্ত ডি, এইচ বাই ডি। তাহলে যখন তোমার রাস্তার প্রশস্ততা দেওয়া থাকবে, তারপর হচ্ছে ব্যাংকিংয়ের উচ্চতা দেওয়া থাকবে, তারপর ব্যাংকিং দেওয়া থাকবে, বা ব্যাংকিং না দেওয়া থাকলেও এই দুটো দেওয়া থাকলে তুমি ব্যাংকিং বের করতে পারবা। আর ব্যাংকিং দেওয়া আছে, ধরো যে ডি দেওয়া আছে, তুমি এইচ বের করতে পারবে। তাহলে এই দুইটা সূত্র তোমাকে মাথায় রাখতে হবে। এই হচ্ছে তোমার ধরো যে একটা বেসিক। তাহলে এই যে এখানে যার সাথে থিটা থাকে সে কে হয়, ভূমি হয়। এটা হবে কে, লম্ব, আর এটা হবে অতিভুজ, এটা হবে অতিভুজ। তাহলে এই বেসিকটা আমরা শিখে রাখবো। এরপর আমরা ধাপে ধাপে সবগুলা সিকিউ কোন বোর্ডে কী আসছে জাস্ট একটু করে রিভিউ করব যে আমরা পারি কি না, আর ক্যালকুলেশনগুলো আমরা নিজে নিজে করে ট্রাই করব। চলো এবার আমরা সিকিউ সলভ করি। দেখো যে প্রথম আমার কাছে যে পিডিএফটা আছে এখানে 23 সাল থেকে দেওয়া আছে। তো 23 সালে ঢাকা বোর্ডে দেখো 23 সালে কোশ্চেনটা পড়ো। 5 মিটার প্রশস্ত দেওয়া আছে। কত মিটার প্রশস্ত, 5 মিটার প্রশস্ত। ওকে, দেওয়া আছে যে 5 মিটার প্রশস্ত একটা রাস্তা। তাহলে বলতো প্রশস্ত যে ব্যাপারটা, ওইটাকে আমরা কী দিয়ে লিখছিলাম, আমরা কী দিয়ে লিখছিলাম, ডি দিয়ে লিখছি। কিন্তু মনে আছে কি, এর আগে লেখার সময় কি লিখছি, ডি দিয়ে। কত মিটার, 5 মিটার। এরপর দেখো বাঁকের বক্রতার ব্যাসার্ধ, আমি যে ওই যে বললাম আর কি হবে, আর হবে বাঁকের বক্রতার ব্যাসার্ধ, কত মিটার, 80 মিটার। এরপর রাস্তার উভয় পাশে উচ্চতা পার্থক্য। এই যে উভয় পাশের উচ্চতা বলতে কি বুঝো কি, এই যে ধরো এটা এক প্রান্ত,
এটা এক প্রান্ত, দুই প্রান্ত, এই দুই প্রান্তে আমরা কি দেখছি, এই যে এটা যদি এইচ হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এইচ উচ্চতায় রাখছি, তাহলে এই প্রান্ত এবং এই প্রান্ত, এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা, এটা হচ্ছে আমার এইচ। তাহলে এখানে এই এইচের কথা বলা হয়েছে যে পার্থক্য এত। তাহলে পাইলাম কি কি, ডি পাইছি, আর পাইছি, এইচ পাইছি। বাঁক প্রতিক্রমণ করবে, গাড়ির বেগ ছিল তো, আচ্ছা বেগ থাক, সমস্যা নেই, আমরা নিরাপদে বাঁক নেবে কিনা ওটা দেখতেছি। তার আগে মেইন যে কাজটা সেটা একটু দেখি। চলো, বের করতে বলছে ব্যাংকিং, ব্যাংকিং বের করবো এবার। তাহলে চলো, দেখো এই যে এক প্রান্ত, এই যে এক প্রান্ত, দুই প্রান্ত, কতটুকু উচ্চতা দেওয়া আছে দেখো, সবগুলো কিন্তু একটা এককে নিতে হবে, সেটা মাথায় রাখবা। আমাদের এইটা বের করতে বলছে। তো আমি এর আগে তোমাদের শিখাই দিয়ে আসলাম না যে সাইন যদি থাকে, মানে সরি সাইন না, যদি এইচ থাকে, ডি দেওয়া থাকে, আমরা থিটা বের করতে পারি। আমরা কিন্তু বেসিকে শিখছি। তাহলে সেখান থেকে কীভাবে থিটা বের করতে পারি, ওই যে দ্বিতীয় যেটা শিখাইলাম সাইন দিয়ে, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এখানে দেখো লম্বকে, যার সাথে থিটা থাকবে সে হবে ভূমি। তাহলে এটা যদি ভূমি হয়, লম্বকে এ বি, তাহলে এ যদি লম্ব হয় এবং সরি অতিভুজ হবে এ, আর লম্বকে এটা ও বি হচ্ছে লম্ব। তাহলে লম্ব কি ও বি বাই এ বি। তাহলে মান বসাও, মান বসালে তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবে। দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি এরকমই পাবা। এবার দেখো 2 নম্বর যেটা আছে, 2 নম্বরটা দেখো, নিরাপদে বাঁক নেওয়ার কথা বলছে। এই দুইটাই তোমার মেইনলি কোশ্চেন। তোমার হচ্ছে ব্যাংকিং কোণ নির্ণয় করো, নিরাপদে বাঁক নিতে পারবে কি না, এই হচ্ছে কথা। তাহলে আচ্ছা, তুমি এটা জিনিস বুঝো কি, নিরাপদে কখন বাঁক নিতে পারবে? আমি তোমাদের একটা জিনিস শিখাইলাম না, যে সর্বোচ্চ একটা বেগ, তুমি যদি একটা কাজ করো, ট্যান থিটা ইকুয়াল ভি স্কোয়ার, কোন ভি, এটা ভি ম্যাক্স বাই আর ইন্টু জি। তুমি এখান থেকে বলো তো আমার আর এর মান দেওয়া আছে কিনা, আর এর মান দেওয়া আছে, ওই যে বক্রতার পেশা তো 80 মিটার দেওয়া আছে, এর তো আমি জানি 9.8। ভি ম্যাক্স আমি হচ্ছে জানি না, আমি জানি হচ্ছে থিটার মানটা আমি গ নম্বর থেকে বের করলাম। আচ্ছা ভাইয়া, তুমি কোশ্চেন আসলে ধরার চেষ্টা করো, একটা কোশ্চেন পড়বা, সব কোশ্চেন ধরবা। দেখো, যখন তোমাকে নিরাপদে বাঁক নেওয়ার কথা বলবে, অবশ্যই তুমি একটা জিনিস খেয়াল করবা। দেখো এখানে কোশ্চেনে কিন্তু তোমার একটা বেগ দেওয়া আছে, এই বেগটা একটা বেগ দেওয়া আছে, যে এত বেগে সে হচ্ছে কি করছে, দেখাই আমি তোমাদের। চলো, এই যে দেখো কত বেগে চলছিল, তার মানে বাঁক নিচে কত, 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমাদের হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া লাগবে। তো এই যে এই পাশে দেখো, এই যে এই পাশে দেখো, এটা কীভাবে বের করতে হয় আমি ওটা পরে দেখাচ্ছি। মেইন কথা, তুমি কোশ্চেনটা প্রথমে বুঝো। ব্যাংকিং বের করছো না, এখন তোমার নিরাপদে বাঁক নেওয়ার জন্য একটা মাত্র সূত্র মাথায় রাখবা, ট্যান থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি। থিটার মান যদি তোমার হচ্ছে কোশ্চেনে এমন থাকতো যে এত থিটা, ধরো যে থিটার মান দেওয়া থাকলো, তখন তুমি একটা থিটা দেওয়া আছে, অন্য একটা থিটা বের করে তুমি তুলনা করতে, যে এত থিটায় হচ্ছে গেলে সে নিরাপদে যাইতো, কিন্তু এত থিটা দেওয়া আছে যে কারণে সে নিরাপদে যাবে না। তো আমাদের কোশ্চেন এটা চাইনি, আমাদের চাইছে কি, যে কত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে, মানে গাড়িটি বাঁক নিতে পারবে কিনা। তাইলে গাড়িটির দেখো আগে একটা বেগ দেওয়া আছে যে এত বেগে গেছে, তাহলে আমাদের যদি আমরা ট্যান থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি দিয়ে এখান থেকে যদি ভি ম্যাক্সের মানটা বের করি, ভি ম্যাক্সের মান যদি বের করি, তাহলে যদি ওই গতির চেয়ে এই যে আমাদের 54 কিলোমিটার পার আওয়ার বেগটা বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই বলবো যে নিরাপদে বাঁক নিতে পারবে না। তাহলে চলো দেখি। চলো, এই যে ভি স্কয়ার বাই আর জি, আমি শুধু দেখাই দিচ্ছি, ট্যান থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি। এখান থেকে দেখো ভি ম্যাক্সের মানটা যদি আমি বের করি, কত, 7.93 মিটার পার সেকেন্ড। তাহলে অবশ্যই আমার এখন যেহেতু কিলোমিটার পার আওয়ার বেগে আছে আমাদের যেটা বর্তমানটা, মানে যে বেগে গেছে সেটাকে কিলোমিটার পার আওয়ারে দিয়ে দিয়েছে, তাহলে অবশ্যই সেটা কি করা লাগবে আমাদের
মিটার পার সেকেন্ডে নেওয়া লাগবে, একই এককে নেওয়া লাগবে। তাহলে একই এককে কীভাবে নিব এটাও শিখি, এটা আমাদের শেখা লাগবে কীভাবে। দেখো তো কি আছে, ধরো যে এটা এরকম আছে 54 কিলোমিটার, 54 কিলোমিটার, এটা বসো 54 কিলোমিটার বাই আওয়ার এরকম আছে আমাদের। এইটা যেটা সেটা হচ্ছে এইটা। এখন এই যে কিলোমিটারকে কিসে নিয়ে যাবো, মিটারে, তাহলে কি করা লাগবে, 54 ইন্টু 1000 গুণ করা লাগবে। আর আওয়ারকে কী করা লাগবে, সেকেন্ডে নিয়ে আসা লাগবে। কী এককে নিয়ে আসবো, মিটার/সেকেন্ড। তাহলে এটাকে কিসে নিয়ে যাবো, সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে সেকেন্ড 1 আওয়ার ইকুয়াল কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি যেটা আসবে সেটা অ্যান্সার। তাহলে তোমরা এইভাবে হচ্ছে করতে পারবা। এখন দেখো আসলে আমি সিদ্ধান্ত নিচ্ছি কীভাবে। দেখো যে আমাদের গাড়িটা চলছিল 15 মিটার/সেকেন্ডে, এবং আমাদের নিরাপদে যে ব্যাংকিং কোণ আছে, যে ব্যাংকিং কোণ, ধরো যে এই যে এটা ব্যাংকিং কোণ, তাহলে এই যে ব্যাংকিং কোণ আছে এই কোণে সে সর্বোচ্চ বেগে যাইতে পারবে, ধরো যে এত 7.93 বেগে সে যদি যায় বা এর থেকে কমে যায় সে নিরাপদে বাঁক নিতে পারবে। কিন্তু দেখো ভাইয়া এ কিন্তু তার থেকেও অনেক বেশি, অর্থাৎ দ্বিগুণের মতো প্রায় হচ্ছে বেগে গেছে। তাহলে অবশ্যই কি বলতে পারি, সে নিরাপদে কী করতে পারবে না, বাঁক নিতে পারবে না। কি হবে, কোনো একটা দুর্ঘটনা ঘটবে, এই হচ্ছে ব্যাপার। এভাবে তোমাকে বলতে হবে যে আমার এত বেগে গেলে নিরাপদে যাইতো, বা একটা নিচে গেলে নিরাপদে যাইতো, কিন্তু এর থেকে বেশি গেছে তাই নিরাপদে যেতে পারবে না। কত ধরনের কোশ্চেন হইতে পারে সেটা আমার কাজ তোমাকে ধরে দেওয়া, কীভাবে তুমি সলভ করবা। এখন দেখো সেকেন্ড যে আমরা কোশ্চেনে আসছি বরিশাল বোর্ড 23-এ, এখানে দেখো আবার ব্যাংকিং কোণ বলে নাই, কী বের করতে বলছে, ব্যাংকিং উচ্চতা বের করতে বলছে। তো আমি তোমাদের প্রথমে বেসিক পড়ানোর সময় বলছি যে এখানে তুমি ব্যাংকিং কোণ বের করতে বলতে পারে, তোমাকে হচ্ছে ব্যাংকিং উচ্চতা বের করতে বলতে পারে, তোমাকে হচ্ছে রাস্তার প্রশস্ততা বের করতে বলতে পারে, তোমাকে আর কি বের করতে বলতে, কত বেগে যাইতে পারে সেটা তোমাকে বলতে পারে, সর্বোচ্চ কত বেগে যাইতে পারে, অথবা নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। তো এখানে কি চাইছে, এইচের মান চাইছে। তো আমি এই সম্পর্কিত কয়টা সূত্র তোমাদের বলছি যে কোন সূত্র দিয়ে বের করবা। একটা সূত্র বলছি, কোন সূত্র, sin θ ইকুয়াল h/d, এই সূত্র। এখন তোমাকে আসলে দেখতে হবে আসলে আমি এই সূত্র দিয়ে পারি কিনা। দেখো এখানে প্রশস্ততা দেওয়া আছে, রাস্তার প্রশস্ততা দেওয়া আছে, তাহলে তুমি বলতে পারো যে আমার এইটা দেওয়া আছে। ওকে, এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা ব্যাংকিং যুক্ত বাঁকা পথে গাড়ি এত বেগে আচ্ছা বাঁক নিচ্ছে আর কি, নিরাপদে বাঁক নিতে পারে। আচ্ছা নিরাপদে বাঁক নিতে পারে, এইখানে তোমার আর কি কি দরকার, তোমাকে বের করতে হবে কি, সেটাকে দেখো। বের করতে হবে আমার ডি এর মান দেওয়া আছে। এখন এইখানে আবার থিটার মানও দেওয়া নেই। তো ভাই একটা কথা বলো যে যদি আমরা কোনো একটা সূত্র দিয়ে বের করতে যাই, কোনো একটা মান বের করতে যাই, যদি 3টা মান থাকে তার মধ্যে অবশ্যই 2টা মান আমাদের দেওয়া থাকা লাগবে থার্ড মানটা বের করার জন্য। তাহলে এখানে দেখো আমি বলছি যে তুমি রাস্তার ব্যাংকিং উচ্চতা এই সূত্র দিয়ে বের করবা। তো এই সূত্র দিয়ে বের করতে গেলে দেখো যে তোমার আবার 2টা এখানে নাই। তো 2টা নাই থাকলে তো হবে না, অবশ্যই তাহলে আমার কী করা লাগবে, নেক্সট কাজ এভাবে তুমি সিকোয়েন্স মিলাবো। আমার নেক্সট কী করা লাগবে, তাহলে থিটা বের করা লাগবে। থিটা যদি বের করা লাগে, এখন তোমাকে থিটা বের করার জন্য আরেকটা সূত্র আমরা জানি যে থিটা বের করার আরেকটা সূত্র আছে। এখানে সূত্র মোটামুটি সূত্র তোমার 2টাই, তাহলে 2টার মধ্যে পারবা। তাহলে থিটা বের করার জন্য আরেকটা কী সূত্র পাবো দেখবো, এইখানে সবগুলো দেওয়া আছে কিনা। tan θ ইকুয়াল v²/r/g। তাহলে এইটা হচ্ছে আরেকটা সূত্র। তো এইখান থেকে দেখো তো আমার থিটা লাগবে, এইটা লাগবে। তাহলে এইটা বের করার জন্য অবশ্যই এই মানগুলো আমার জানা থাকা লাগবে। এই মানগুলো এখন আছে কিনা সেটা দেখি। এখানে দেখো, এই দেখো ব্যাসার্ধ বিশিষ্ট একটা ব্যাংকিং যুক্ত, কত 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে আমার আর এর মান দেওয়া আছে। গাড়ির বেগ দেখো দেওয়া আছে, তাহলে এই যে এই গাড়ির বেগ যদি থাকে সে নিরাপদে বাঁক নিতে পারে, তার মানে এটা সর্বোচ্চ বেগ, তার মানে এটা কী হবে ভি। তাহলে এখান থেকে তুমি আমি নিচে গিয়ে এখন তাহলে তোমাদের দেখাই। দেখো
আমি যেভাবে বললাম সেভাবে হয় কিনা। তো আমি প্রথমে দেখছি যে আমার কী সূত্র দিয়ে কাজ হচ্ছে, কী দিয়ে হচ্ছে না। ওটা দিয়ে দেখলাম হচ্ছে না, আমার কিসের মান দরকার, থিটার মান দরকার। তাহলে আমি আগে থিটাটা বের করে নেব। এই যে থিটাটা কী দিয়ে বের করে নেব, tan থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর যে মান বসাই দিলে বের হয়ে যাবে থিটার মান। এই থিটার মানটা এখানে বসাই দিলেই আমার মান বের হয়ে গেল। এই হচ্ছে আমার ব্যাংকিং উচ্চতা। আশা করি তোমরা বুঝতে পারতেছো আসলে কীভাবে সলভ করব। তো মেনলি এই দুইটা টাইপ, তোমার হচ্ছে ব্যাংকিং কোন এবং এর প্রতি বাকি নিতে পারবে কি না এই রিলেটেড তুমি হচ্ছে এই হচ্ছে সিকিউ যদি আমি যেটা দেখালাম এটা দেখে বাকি সবগুলো সলভ করে ফেলো। যদি কোথাও আটকে যাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, তাহলে আমি সেটা দেখানো ট্রাই করবো। এর বাইরেও কিছু দু একটা হচ্ছে তোমার একটু ব্যতিক্রম না ঠিক একটু অন্যরকম টাইপের হয়তো থাকতে পারে, সেটা আমরা আলাদা ভিডিওর মাধ্যমে দেওয়ার ট্রাই করবো। তো আমরা যেহেতু টাইপ আকারে দিচ্ছি তাহলে এই টাইপের বাকিগুলো আমরা হচ্ছে নিজেরা একটু করে ফেলার ট্রাই করব।